এই যে মাছ নিয়ে এলাম। তো গাইস পটিয়ে পাটিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলো। এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি, ডাল। হ্যালো গাইস, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, তোমাদের তো এর আগের দিন বললাম যে হাজব্যান্ড ডিউটিতে গেছে, তো আজকেও আসবে। তাই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে তারপর ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তো এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে রয়েছে ডাল, রুটি আর গরম গরম দুধ। আমার প্রেশারটা যেহেতু লো রয়েছে সেই জন্য আপাতত আমি দুধটা খাচ্ছি। আর বাইরের ওয়েদারটা আজকেও মেঘলা। আর তারপরে আমি দুপুরবেলায় লাঞ্চে বসে পড়েছিলাম। আর আজকে ছিল ইলিশ মাছ আলু বেগুন দিয়ে, আর ইলিশ মাছের মাথা দিয়ে মান আর ডাঁটার তরকারিও ছিল, ওটা আমি খাইনি। 2000 years later. তো গাইস, অনেক অপেক্ষার পর হাজব্যান্ড বাড়ি চলে এসেছে। আর এই যে প্যাকেটে কি এনেছে, তো চলো দেখি। আমিও জানি না কি এনেছে। তো প্যাকেটের মধ্যে দেখে মনে হচ্ছে ফল এনেছে। আর আপাতত কয়েকদিন ধরেই আনছে, কারণ আমার প্রেশারটা লো, সেই জন্য ডাক্তারে বলেছে ফল খেতে। এক প্যাকেটে এনেছে কমলা লেবু আর এনেছে আপেল। তো আপেল আনতে মানা করেছিলাম, তাও আপেল নিয়ে এসেছে। তারপর বাইরে গিয়ে দেখি যে ওর খাওয়া দাওয়া সেরে সোফার পরে পায়ের পরে পা তুলে দিয়ে আরামসে বাবু সাহেব ফোন দেখছে। না, আমি তো দেখে মাথা খারাপ আমার। তোমরা দেখতে পেলে ডিউটি থেকে এসে মানুষ কি হয়, ফ্রেশ হয়, ড্রেস চেঞ্জ করে, তারপরে মানুষ ফোন দেখে। ও তা না, ও এসে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে ওই সোফার উপরে পায়ের পরে পা তুলে দিয়ে ফোন দেখা শুরু হয়ে গেছে। মানে কিছু বলার নেই। তো আমি এখন আসলাম ফলটা কেটে নিয়ে, তখন ওই ফলটা খাবো। এই যে, তো মাঝে আমার প্রচণ্ড জ্বর হয়েছিল, ঠান্ডা লাগা জ্বর। তো তার জন্য ডক্টরে বলেছিল একটু ফল খেতে, সেই জন্য এখন একটু ফল খাচ্ছি। আর শরীরে রক্তর পরিমাণও কমে গেছে, সেই জন্য বেদানা খাচ্ছি। যাই হোক, আর আজকে ওয়েদারটা দারুণ, বাইরের ওয়েদারটা। এই যে হাওয়া হচ্ছে কি সুন্দর। তো কালকে ওয়েদারটা এরকম ছিল, মিষ্টি আছে লেবু। আমি বলেছিলাম ট্রেনে 50 টাকায় 10টা লেবু বিক্রি হয়, ওগুলো আনতে, কারণ ওগুলো খেতে হেবি টেস্ট। বড় বড় লেবু ভালো লাগে না খেতে, এই ছোটো ছোটো লেবুগুলোর টেস্ট ভালো, মিষ্টি আছে। তো গাইস পটিয়ে পাটিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলাম। এই যে তাও ফোন হাতে, স্নান করে ফ্রেশ হয়ে আসলো, তাও ফোন দেখছে। দেখো, ফোন দেখাই জীবন। তুমি এসে সঙ্গে সঙ্গে সোফার পরে গিয়ে ফোন দেখছি লাগান, ফোন দেখতে পাও না? হ্যাঁ, কি আত্মার স্বস্তি। তারপর বিকেল হলেই আমার একটু খাই মন হয়। তোকে আমি বলেছিলাম আমার একটু চিকেন এনে দাও, আমি চাউমিন বানাবো। তো ও আমায় এনে দিচ্ছিল না, সেই জন্য আমি রাগ করে জানলার ধারে বসেছিলাম। তো তারপর ও দেখলো একে রাগিয়ে লাভ নেই, তারপর ও বলল দাও আমি নিয়ে এসে দিচ্ছি। তো ও রেডি হচ্ছিল যাওয়ার জন্য, তখন ওর মাথায় হুট করে একটা বুদ্ধি আসলো, যে আমাকে বলে উঠলো যে চাউমিন খাওয়ার থেকে বেটার হবে না লুচি আর সেমিয়া খাওয়া। তো তখনই আমার মাথা, মানে আমার মাইন্ডও চেঞ্জ হয়ে গেল যে হ্যাঁ ঠিকই তো বলেছে, চাউমিন ফাস্টফুড, ওর থেকে লুচি আর সেমিয়া খেলে বেটার হবে। তো আমারও মাইন্ড চেঞ্জ হয়ে গেল, ওরও ভালো হলো, ওকে এখন বাজারে যেতে হলো না। তো গাইস, আমার ইচ্ছা হচ্ছিলো চাউমিন খেতে। তো হাজব্যান্ড আমাকে বললো চাউমিন খেতে হবে না, লুচি আর সেমিয়া খাও। তো হুট করে আমার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল, যে এই যে সত্যি করে তাই বানাতে বললাম শাশুড়িমাকে। তো এই যে বানিয়ে দিল লুচি, সেমিয়া, ছোলার ডাল। তো এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি, ডাল আর সেমিয়া। তো চলো এনজয় করে খাই। লুচি আমার ফেভারিট, নর্মালি সেমিয়া লুচি। তো গাইজ, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ডু লাইক শেয়ার ফলো করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। টাটা, বাই।